নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম। বন্ধুরা, আজ আমরা আপনাদের শোনাতে চলেছি ভক্তি, ত্যাগ ও পতিব্রতা ধর্মের এমন এক মহাগাথা যা যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়ে অমর হয়ে রয়েছে। এই কাহিনী হল ভগবান বিষ্ণুর পরম ভক্ত দেবী বৃন্দার, যাঁর পবিত্র নিষ্ঠা ও সতীত্বের শক্তিতে সমগ্র সৃষ্টিতে রচিত হয়েছিল এক নতুন অধ্যায়। এক দানব রাজার পত্নী হয়েও তিনি তার ধর্মনিষ্ঠা ও পতিব্রতা শক্তির দ্বারা দেবতা ও দানব উভয়ের ভাগ্যচক্র ঘুরিয়ে দিয়েছিলেন। কিন্তু নিয়তির নির্মম খেলায় তাঁর জীবনে নেমে আসে ছলনা, অভিশাপ ও বিরহের ছায়া। আর সেই অসীম দুঃখ থেকেই জন্ম নেয় এক পবিত্র উদ্ভিদ, যা আজ তুলসী নামে পূজিত, সকল রোগ, দারিদ্র ও কষ্ট নাশিনী রূপে আজও বিরাজমান। এই কারণে সনাতন ধর্মে তুলসী গাছকে দেবী স্বরূপ ও পরম পবিত্র বলে মানা হয়ে থাকে। তুলসী বিবাহ কার্তিক মাসের দেবউত্থনী একাদশী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত পালিত এক মহামঙ্গল উৎসব। এই সময়ে কোনো এক শুভ তিথিতে ভগবান বিষ্ণু ও তুলসী দেবী অর্থাৎ দেবী বৃন্দার বিবাহ বিধিপূর্বক সম্পন্ন করা হয়ে থাকে। শাস্ত্র মতে যে ব্যক্তি ভক্তি ভরে এই তুলসী বিবাহের কাহিনী শ্রবণ করেন, তার সমস্ত দুঃখ, দারিদ্র ও কষ্ট দূর হয়। তাঁর গৃহে সদা পার্বতী, দেবী লক্ষ্মী ও মাতা সরস্বতীর বাস হয় এবং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সর্বদা তার রক্ষায় নিয়োজিত থাকেন। তাই চলুন বন্ধুরা, গভীর শ্রদ্ধার সঙ্গে এই মহাকথা আমরা শ্রবণ করি। কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ। এই ভিডিওটি আমি অত্যন্ত পরিশ্রম করে তৈরি করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন জয় মাতা তুলসী, জয় শ্রী হরি। সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার শুরু করা যাক এই পবিত্র কাহিনী। প্রাচীনকালে মথুরা নগরীতে কালনেমি নামে এক প্রতাপশালী দানব রাজা রাজত্ব করতেন। তাঁর পত্নীর গর্ভে জন্ম নেয় এক অপরূপা কন্যা, নাম তার বৃন্দা। শৈশব কাল থেকেই বৃন্দা ছিলেন রূপে গুণে অতুলনীয়া। তার মুখমণ্ডলে সদা এক শান্ত দীপ্তি বিরাজ করত। তার স্বভাব ছিল নম্র, সেবাপরায়ণ, তাই সকলেই তাকে ভালোবাসত। শৈশব থেকেই বৃন্দা ভগবান বিষ্ণুকে নিজের আরাধ্য দেব হিসাবে গ্রহণ করেন। প্রতিদিন ভোরে স্নান করে তামার কলসে জল নিয়ে বিষ্ণুর জলাভিষেক করতেন, ফুল অর্পণ করতেন ও বিষ্ণুর নাম স্মরণ করতেন। সন্ধেবেলায় ভগবান বিষ্ণুর সামনে প্রদীপ জ্বালিয়ে আরতি করে দিন শেষ করতেন। বৃন্দা ছিলেন পরম শীলবতী এবং তেজস্বিনী মহিলা। তার ভক্তির ফলে তিনি এক অলৌকিক শক্তি অর্জন করেছিলেন। অন্যদিকে এক বিস্ময়কর ঘটনা ঘটে সৃষ্টির আরেক প্রান্তে। একবার দেবরাজ ইন্দ্র গুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে কৈলাসে মহাদেবের দর্শনে যান, কিন্তু অহংকার বশত তিনি শিবের প্রতি যথাযথ বিনয় প্রদর্শন করেননি। এতে মহাদেব ক্রুদ্ধ হন এবং তার তৃতীয় নয়ন থেকে নির্গত হয় এক প্রলয়ঙ্করী অগ্নিশিখা। পরে যখন দেবরাজ ইন্দ্র নিজের ভুল বুঝতে পারেন এবং ভগবান শিবের কাছে ক্ষমা চান, তখন শিব শান্ত হন। কিন্তু তার তৃতীয় নয়ন থেকে নির্গত সেই প্রলয়ঙ্করী অগ্নিশিখা তখনও জ্বলছিল। পরিস্থিতি সামাল দিতে ভগবান শিব সেই অগ্নিশিখা সমুদ্রে নিক্ষেপ করেন। সেই অগ্নিশিখা থেকে জন্ম নেয় এক পরাক্রমী সন্তান। জল থেকে জন্ম নেওয়ায় সেই বালকের নাম রাখা হলো জলন্ধর।
সমুদ্রদেব এবং অন্যান্য দেবতারা মিলে সেই বালক জলন্ধরকে লালন পালন করলেন। জলন্ধর যত বড় হতে লাগলো ততই তার শক্তি ও পরাক্রম বাড়তে লাগলো। জলন্ধর এমন শক্তিশালী হলেন যে 3 লোকের মধ্যে তাকে কেউ পরাজিত করতে পারবে না। সে নিজের শক্তি বাড়ানোর জন্য কঠোর তপস্যা করল এবং আশেপাশের বহু রাজ্য একের পর এক আক্রমণ শুরু করলেন। জলন্ধরের শক্তি দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। তার পরাক্রমে দেবতারাও ভীত হয়ে উঠলেন। বৃন্দা ছিলেন পরম সুন্দরী ও ধর্মপরায়ণা। তার খ্যাতি 3 লোকেই বিস্তৃত ছিল। দেবতা, দানব ও ঋষিরা সবাই তার গুণের প্রশংসা করতেন। বৃন্দার পিতা তার জন্য যোগ্য বর খোঁজা শুরু করলেন। ঠিক সেই সময় জলন্ধরের বীরত্ব ও পরাক্রমের আলোচনা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তাই বৃন্দার পিতা জলন্ধরকে নিজের প্রাসাদে আমন্ত্রণ জানালেন এবং তার শক্তি ও তেজে মুগ্ধ হয়ে তার কন্যা বৃন্দার সাথে জলন্ধরের বিবাহ দিলেন। বৃন্দা পিতার আদেশ আনন্দের সঙ্গে গ্রহণ করলেন। বিবাহ শাস্ত্রানুসারে সম্পন্ন হল। দেবতা ও গন্ধর্বরা সবাই বিবাহ উৎসবে অংশ নিলেন। বিবাহের পর বৃন্দা স্বামীকেই নিজের আরাধ্য বলে মেনে নিলেন। তিনি পতিব্রত ধর্ম কঠোরভাবে পালন করার সংকল্প করলেন। তার পবিত্রতা থেকে জলন্ধরের অপরিসীম শক্তি লাভ হল। বৃন্দার একনিষ্ঠ বিষ্ণু প্রেম এবং সাথে সাথে তার স্বামীর প্রতি তার কর্তব্য, তার সতীত্বের কারণে তার এই পতিব্রতা ধর্মের জন্য জলন্ধরের শক্তি দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। তার পরাক্রমে দেবতারাও ভীত হয়ে উঠলেন। একদিন জলন্ধর স্বর্গলোক আক্রমণ করার সিদ্ধান্ত নিল। সে বিশাল অসুর বাহিনী নিয়ে স্বর্গের দিকে যাত্রা করল। জলন্ধরের সেনাবাহিনীর পদধ্বনিতে পৃথিবী কেঁপে উঠল। স্বর্গের দ্বারে পৌঁছাতেই দেবতাদের মধ্যে হাহাকার শুরু হয়ে গেল। দেবরাজ ইন্দ্র দেবতাদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আদেশ দিলেন। দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। আকাশ অস্ত্র শস্ত্রে ভরে উঠল। জলন্ধর একাই বহু দেবতার সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। তার আঘাতে দেবতারা আহত হতে লাগলেন। দেবতাদের বাহিনী অসুরদের সামনে টিকতে পারল না। জলন্ধর স্বয়ং দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে আহ্বান জানালো। ইন্দ্র ও জলন্ধরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হলো, কিন্তু জলন্ধরের শক্তির সামনে ইন্দ্রদেব ক্রমে দুর্বল হয়ে পড়লেন। জলন্ধর ইন্দ্রের বজ্র ছিনিয়ে নিল, ঐরাবত হাতি ছিনিয়ে নিল, স্বর্গের পারিজাত বৃক্ষ দখল করে নিল এবং ইন্দ্রকে স্বর্গের সিংহাসন থেকে নিচে ফেলে দিল। দেবতারা পরাজয় স্বীকার করে নিলেন। জলন্ধর স্বর্গলোকের উপর নিজের অধিকার প্রতিষ্ঠা করলেন। ইন্দ্রদেব সহ সমস্ত দেবতারা স্বর্গ ত্যাগ করে পালাতে বাধ্য হলেন। 3 লোকেই জলন্ধরের বিজয়ের ঘোষণা ছড়িয়ে পড়ল। জলন্ধর নিজেকে সর্বশ্রেষ্ঠ ও অজেয় বলে মনে করতে লাগলেন। স্বর্গ থেকে পরাজিত হয়ে দেবতারা ব্রহ্মলোকে পৌঁছালেন। দেবতাদের এই দুরবস্থা দেখে ভগবান বিষ্ণু চিন্তিত হয়ে পড়লেন। তিনি স্মরণ করলেন নারদ মুনিকে। নারদ মুনি দেবতাদের কাছ থেকে জলন্ধরের বিষয়ে বিস্তারিত শুনলেন। তিনি বুঝতে পারলেন জলন্ধর সাধারণ অসুর নয়। নারদ মুনি জলন্ধরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। নারদ মুনি বীণা বাজাতে বাজাতে জলন্ধরের সভায় উপস্থিত হলেন। জলন্ধর নারদ মুনিকে সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানালো। নারদ মুনি জলন্ধরের বীরত্ব ও পরাক্রমের প্রশংসা করলেন। এতে জলন্ধরের অহংকার আরো বেড়ে গেল। নারদ মুনি কৌশলে জলন্ধরকে একটি কথা বললেন, জলন্ধর, তুমি তো স্বর্গ জয় করেছ, কিন্তু তুমি কি জানো ভগবান শিবের কাছে কি আছে? ভগবান শিবের কাছে রয়েছে অপরিসীম শক্তি এবং তার স্ত্রী দেবী পার্বতী অতুলনীয় সুন্দরী। এ কথা শুনে জলন্ধরের মনে লালসা জেগে উঠল। নারদ মুনি তার এই দুর্বলতা বুঝে ফেললেন।
তিনি বললেন, যদি তুমি সত্যিই সর্বশ্রেষ্ঠ হও তাহলে তোমার উচিত ভগবান শিবের সঙ্গেও মোকাবিলা করা এবং তার স্ত্রী পার্বতীকে নিজের রানী করা। নারদ মুনির কথায় জলন্ধরের মনে ঈর্ষা ও কামনার আগুন জ্বলে উঠল। সে ভাবল, যদি শিবের মতো যোগী এমন রূপসী পত্নী পেতে পারেন তবে পার্বতী আমারও হতে পারে। এই অহংকারপূর্ণ চিন্তা থেকেই জলন্ধর সিদ্ধান্ত নিল সে দেবী পার্বতীকে বলপূর্বক নিজের প্রাসাদে নিয়ে আসবে। সে সঙ্গে সঙ্গে তার অসুর সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে আদেশ দিল এবং বিশাল বাহিনী নিয়ে কৈলাস পর্বতের দিকে অগ্রসর হল। অল্প সময়ের মধ্যে অসুর সেনারা চারিদিক থেকে কৈলাসকে ঘিরে ফেলল। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধের দামামা বেজে উঠল। শত্রুর আগমনের সংবাদ পেয়ে ভগবান শিব তার গণদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। দুই পক্ষের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। মহাদেব তার ত্রিশূল দিয়ে একের পর এক অসুরকে বিনাশ করতে লাগলেন। অন্যদিকে জলন্ধরও তার গদা ও তরবারির প্রচণ্ড আঘাতে শিব গণদের বিপর্যস্ত করে তুলল। অস্ত্রের সংঘর্ষে চারিদিক গর্জে উঠল। যুদ্ধের তীব্রতায় স্বয়ং পৃথিবীও কেঁপে উঠল। দীর্ঘক্ষণ যুদ্ধ চললেও জলন্ধর বুঝতে পারল মহাদেবকে পরাজিত করা সহজ নয়। তখন সে এক ভয়ঙ্কর ছলনার আশ্রয় নিল। সে যুদ্ধক্ষেত্র ছেড়ে একান্ত স্থানে গিয়ে নিজের মায়া বলে রূপ পরিবর্তন করতে লাগলো। মুহূর্তের মধ্যেই সে ভগবান শিবের অবিকল রূপ ধারণ করল। ব্যাঘ্র চর্ম পরিধান করল, শরীরে ভস্ম মাখল, হাতে ত্রিশূল ধারণ করল। এখন সে দেখতে একেবারে মহাদেবের মতোই। এই ছদ্মবেশে জলন্ধর চুপি চুপি কৈলাসে শিবের প্রাসাদে প্রবেশ করল। সেই সময় মাতা পার্বতী অন্তঃপুরে বসে যুদ্ধের সংবাদে চিন্তিত ছিলেন। হঠাৎ তিনি দেখলেন ভগবান শিব তাঁর সামনে দাঁড়িয়ে আছেন। স্বামীর দর্শন আনন্দে পার্বতী উঠে দাঁড়ালেন এবং বললেন, প্রভু, আপনি ফিরে এসেছেন? শিবরূপী জলন্ধর গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ প্রিয়ে, আমি শত্রুকে পরাজিত করেই ফিরে এসেছি। তার কণ্ঠস্বরও ছিল শিবের মতোই। প্রথমে পার্বতী স্বস্তি পেলেও কিছুক্ষণের মধ্যেই তার মনে এক অদ্ভুত অশান্তি জাগল। স্বামীর সঙ্গে দীর্ঘ সহবাসে অর্জিত অন্তর্দৃষ্টিতে তিনি বুঝতে পারলেন এই পুরুষটি আমার শিব নন। দেবী পার্বতী ধ্যানে নিমগ্ন হয়ে সত্য যাচাই করলেন এবং মুহূর্তেই ছলনার আসল রূপ বুঝে ফেললেন। ক্রোধে তার চক্ষু রক্তিম হয়ে উঠল। তিনি বজ্রকণ্ঠে বললেন, তুই কে রে দুষ্কৃতী? আমার স্বামীর রূপ ধারণ করে আমাকে প্রতারিত করার সাহস পেলি কিভাবে? এই কথা বলেই মাতা পার্বতী ভয়ঙ্কর রুদ্র রূপ ধারণ করলেন। তার হাতে ত্রিশূল প্রকাশ পেল। দেবীর সেই ভয়াল ভয়ঙ্কর রূপ দেখে জলন্ধরের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বুঝে গেল সে ধরা পড়ে গেছে। পার্বতী ক্রুদ্ধ কণ্ঠে অভিশাপ দিলেন, যেভাবে তুই ছলনা করে ধর্ম নষ্ট করতে চেয়েছিস, তোর পতনও সেভাবেই হবে। দেবী ত্রিশূল দিয়ে আঘাত করতে উদ্যত হলেই জলন্ধর প্রাণ বাঁচাতে মুহূর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে গেল এবং যুদ্ধক্ষেত্রের দিকে ছুটে গেল। পার্বতী দেবী ক্রোধে কাঁপছিলেন। তিনি আর এক মুহূর্ত দেরি না করে বৈকুণ্ঠে গমন করলেন এবং ভগবান বিষ্ণুর সামনে উপস্থিত হলেন। তিনি বললেন, হে প্রভু বিষ্ণু, সেই দুষ্ট জলন্ধর আমার স্বামীর রূপ ধারণ করে আমার সতীত্ব লঙ্ঘনের চেষ্টা করেছে। এই অপমান আমি কখনোই সহ্য করব না। তিনি আরো বললেন, যতক্ষণ পর্যন্ত তার স্ত্রীর সতীত্ব অটুট থাকবে ততক্ষণ তাকে কেউ পরাজিত করতে পারবে না। এখন এই লীলা সম্পন্ন করা একান্ত প্রয়োজন। দেবী পার্বতীর কথায় ভগবান বিষ্ণু চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু দেবতাদের কল্যাণের জন্য তিনি কঠোর সিদ্ধান্ত নিলেন।
ভগবান বিষ্ণু জলন্ধরের রূপ ধারণ করলেন এবং বৃন্দার প্রাসাদের দিকে যাত্রা করলেন। সেই সময় বৃন্দা স্বামীর মঙ্গল কামনায় পুজো করছিলেন। হঠাৎ করে জলন্ধরকে তার সামনে দেখে বৃন্দা আনন্দিত হয়ে উঠলেন। তিনি ভেবেছিলেন তার স্বামী যুদ্ধ থেকে ফিরে এসেছেন। বৃন্দা সেই রূপধারী বিষ্ণুকে নিজের প্রাসাদে প্রবেশ করালেন। আর যেই মুহূর্তেই বৃন্দা বিষ্ণুকে জলন্ধর ভেবে নিজের প্রাসাদে প্রবেশ করালেন, সেই মুহূর্তেই বৃন্দার পতিব্রতা ধর্ম ভঙ্গ হয়ে গেল। তার সতীত্ব ভাঙতেই জলন্ধরের শক্তি ক্ষীণ হয়ে পড়ল। জলন্ধরের সমস্ত সুরক্ষা বলয় নষ্ট হয়ে গেল। ঠিক সেই সময় ভগবান শিব জলন্ধরের উপর ত্রিশূল দিয়ে আঘাত করলেন। সেই আঘাত জলন্ধর প্রতিহত করতে পারল না। শিবের ত্রিশূলের আঘাতে জলন্ধরের মস্তিষ্ক তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে উড়তে উড়তে একেবারে বৃন্দার প্রাসাদে এসে পড়ল। বৃন্দা ছুটে বাইরে গিয়ে দেখল তার স্বামীর কাটা মস্তক প্রাসাদের সামনে পড়ে রয়েছে। যখন তার প্রাসাদের প্রাঙ্গণে পড়ে থাকা স্বামীর কাটা মস্তক তিনি দেখলেন, তখন তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। বৃন্দা বুক চাপড়ে এবং সেই কাটা মস্তক জড়িয়ে ধরে তিনি করুণ আর্তনাদ করতে লাগলেন। তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। তিনি আকাশের দিকে কাঁপা কণ্ঠে চিৎকার করে বললেন, হে বিষ্ণু, আমি বুঝেছি তুমি আমাকে প্রতারণা করেছ। আমার স্বামীকে আমার কাছ থেকে তুমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছ। আজ আমি বিয়োগের যন্ত্রণা ভোগ করছি, তুমি মানব জন্মে সেই একই যন্ত্রণা ভোগ করবে। বৃন্দা ক্রোধান্বিত হয়ে আরো অভিশাপ দিলেন, হে বিষ্ণু, তোমার হৃদয় পাথরের মতো কঠোর, তাই আজ থেকে আমার অভিশাপে তুমিও পাথর হয়ে যাবে। এই কথা বলতেই সমগ্র দিকমণ্ডল আলোকিত হয়ে উঠল। ভগবান বিষ্ণু মুহূর্তের মধ্যেই শালিগ্রাম শিলায় পরিণত হলেন। এ দৃশ্য দেখে দেবী লক্ষ্মী ব্যাকুল হয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে বৃন্দার কাছে এসে প্রার্থনা করলেন, হে দেবী, দয়া করো, তোমার অভিশাপে সৃষ্টির ভারসাম্য নষ্ট হবে, সমস্ত জগৎ বিপর্যস্ত হয়ে পড়বে। বৃন্দার দেহ কাঁপছিল, চোখ থেকে তার অঝরে জল ঝরছিল, কিন্তু তার দেওয়া অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব ছিল না। ঠিক তখনই শালিগ্রাম রূপ থেকে ভগবান বিষ্ণু আবার স্বরূপে প্রকাশ পেলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, দেবী বৃন্দা, তোমার অভিশাপ আমি গ্রহণ করছি। ভবিষ্যতে আমাকে মানব জন্ম গ্রহণ করতে হবে। আমি রাম অবতার রূপে জন্ম নেব এবং আমার প্রিয়া সীতাকে হারিয়ে স্ত্রী বিয়োগের যন্ত্রণা ভোগ করব। তোমার একটি কথাও মিথ্যা হবে না। এরপর বিষ্ণু আরো বললেন, তোমার ভক্তি আমাকে অভিভূত করেছে, তাই আমি তোমাকে এক মহাবর দিচ্ছি। এই দেহ ত্যাগের পর তুমি পৃথিবীতে এক পবিত্র উদ্ভিদ রূপে জন্ম নেবে। তোমার নাম হবে তুলসী। সমস্ত উদ্ভিদের মধ্যে তুমি হবে সর্বশ্রেষ্ঠ। তুলসী রূপে তুমি সর্বদা আমার সান্নিধ্যে থাকবে। পৃথিবীতে আমার কোনো পূজা তোমার পাতা ছাড়া সম্পূর্ণ হবে না। প্রতি বছর কার্তিক মাসে দেবোত্থনী একাদশীর পর তোমার সঙ্গে আমার বিবাহ অনুষ্ঠিত হবে, যা তুলসী বিবাহ নামে পরিচিত হবে। এই কথা শুনে বৃন্দা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার জীবনের সমস্ত দায়িত্ব ও বন্ধন শেষ হয়ে গেছে এমন অনুভূতি তার মনে হলো। তিনি সিদ্ধান্ত নিলেন, যেখানে আমার স্বামী পতিত রয়েছে সেখানেই আমি দেহত্যাগ করব। এই বলে তিনি যোগাগ্নিতে নিজেকে সমর্পণ করলেন। পরিবেশ স্তব্ধ হয়ে গেল। দেবী পার্বতীর চোখে অশ্রু ঝরতে লাগলো। দেবী লক্ষ্মী হাত জোড়ো করে বৃন্দার মহিমাকে প্রণাম করলেন। মহাদেব গভীর ধ্যানে নিমগ্ন হয়ে এক পতিব্রতা আত্মার শান্তির জন্য প্রার্থনা করলেন। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল।
যেখানে বৃন্দার দেহ ভস্ম হয়ে পড়েছিল, সেখান থেকেই ধীরে ধীরে একটি সবুজ অঙ্কুর গজিয়ে উঠল। অল্প সময়ের মধ্যেই তা একটি পবিত্র গাছে পরিণত হল। ভগবান বিষ্ণু বললেন, এই বৃক্ষের নাম হল তুলসী। দেবী বৃন্দা নতুন রূপে পৃথিবীতে তুলসী দেবী হিসাবে আবির্ভূত হলেন। আকাশ থেকে পুষ্প বৃষ্টি শুরু হলো। ভগবান বিষ্ণু শালিগ্রাম শিলাকে তুলসী গাছের পাশে স্থাপন করলেন। বেদ মন্ত্র, দেব গান এবং মঙ্গল ধ্বনির মধ্য দিয়ে ভগবান বিষ্ণু ও তুলসী দেবীর প্রতীকী বিবাহ সম্পন্ন হলো। ভগবান বিষ্ণু নিজ হাতে তুলসী পত্র মাথায় ধারণ করে তাকে অর্ধাঙ্গিনীর মর্যাদা দিলেন। সেই দিন থেকেই কার্তিক মাসের দ্বাদশী বা ত্রয়োদশী তিথিতে ঘরে ঘরে, মন্দিরে মন্দিরে তুলসী বিবাহ পালিত হয়ে আসছে। শাস্ত্র মতে যে ব্যক্তি তুলসী বিবাহ সম্পন্ন করে থাকে, সে কন্যাদানের সমান পুণ্য লাভ করে। তার গৃহে দারিদ্রতা থাকে না। ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীর কৃপা সদা তার ঘরে বর্ষিত হয়। বন্ধুরা, এই ছিল দেবী বৃন্দা ও তুলসী বিবাহের সম্পূর্ণ পবিত্র কাহিনী। যে ভক্ত মন দিয়ে এই কাহিনী শ্রবণ করে, তার জীবনের সকল বাধা দূর হয়। জয় মাতা তুলসী, জয় শ্রী হরি।